পরীক্ষা আসলে পড়ার চেয়ে চিন্তা করি বেশি। পড়ার নামে হলো ঢন লাউড ডোঙ্গা, কিছুই না। এই আর কি। সন্ধ্যা দিকে পড়তে বসলাম, আর পড়তে বসলে তো নানান চিন্তা ভাবনা আমার মাথার ভিতর চলে আসে। এখন তো হাতের লেখা যেরকম একটু আছে, পরীক্ষার সময় একটা ঘোড়ার ডিম একটা ঘোড়ার আন্ডা হয়ে যাবে লেখা, এই একটা অবস্থা হয়। মানে পড়তে বসবো কি ভাই, চিন্তা করে আল্লাহ, দেখি আমি টুপুর ভোরের স্বপ্নে ডিম নিতেছি। এটা দেখে তো আমার রাতের ঘুমটাই শেষ হয়ে যায়। পরীক্ষা আসলে এই স্বপ্নগুলাই আমি দেখি। আপনারাও কি আমার মতো এরকম হয়? তো এরপর হলো প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে, পড়তে বসলেই ক্ষুধা লাগবে, এই আর কি। তো এখানে শীতের দিনে মানে হলো ভাপা পিঠা আর ফোলা পিঠা। তো এখানে আমি চিতাই পিঠা ভর্তাতে খেয়ে নিচ্ছিলাম। আর আমার ঘরে তো সবসময় বাচ্চা কাচ্চাদের মতো চিপস এগুলো থাকবেই, কারণ এগুলো খেতে আমার অনেক বেশি পছন্দ। আর আমি এগুলোর সাথে যে সুন্দর সুন্দর কিছু স্টিকার পেয়েছি, আমার অনেক বেশি ভালো লাগবে, কারণ এগুলো আমি আমার টেবিলের সাথে লাগাতে পারবো। অনেক বেশি আনন্দ হচ্ছে এগুলো পেয়ে। আর জামাইও সবসময় এগুলো পছন্দ করি, দিকে ঘরে আর কিছু থাকুক না থাকুক, আমার চিপস চকলেট এবং আইসক্রিম আমার ঘরে সবসময় থাকে, কারণ এগুলো খেতে আমি অনেক বেশি পছন্দ করি, আর সেও এগুলো আমাকে এনে দেয়। তো পড়তে বসে দেখেন ঢং করে কতক্ষণ চিপস খেয়ে নিচ্ছিলাম, মানে ক্ষুধা লেগে গেছিলো। একটার পর একটা খাবার খাচ্ছিলাম, পড়ার নামে তো কিছুই না। আর এত বেশি টেনশন করি, মানে বুকে ব্যথা হয়ে যায়, আল্লাহ কী হবে না হবে, কিন্তু একটু সুন্দর করে তো পড়তে পারি, সেটা না। আমার মতো কি আপনারা এরকম টেনশন করেন? টেনশন করে সময় নষ্ট না করে ভালো করে পড়াশোনা করেন। চলেন, আর ভাল লাগতেছে না পড়তে পড়তে, তো আপনাদের সাথে সুন্দর একটা রান্না শেয়ার করি। তো আমি ফার্স্ট টাইম হলো পায়েস রান্না করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকের পায়েস আমি খেয়েছি, কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে নাই। তো আমি এভাবে পায়েসটা রান্না করেছি, অনেক বেশি প্রশংসা পেয়েছি। অনেকের পায়েসটা কেমন যেন পাইনসা পাইনসা এরকম লেগেছে, কেন আবার যাওয়ার মতো লেগেছে। তো এখানে আমি প্রায় 1 কেজির উপরে দুধ নিয়ে নিয়েছিলাম, আর এখানে এই দুধটাকে সুন্দর করে বলকিয়ে নিয়েছি। এরপর এখানে আমি ধুয়ে রাখা আমার হাতে 3 মুঠ চাল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম এলাচ, তেজপাতা, এগুলো দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এগুলো কিন্তু ভেঙে দেওয়া যাবে না, পরে আবার তুলে ফেলতে হবে। তো চালটা আমি কিন্তু চিনি দেওয়ার আগে দিয়েছি। চিনি দিয়ে যদি চালটা দেন তাহলে কিন্তু কখনোই চালটা ফুটবে না। চালটা দেওয়ার পর ফুটে যাওয়ার পর চিনি অ্যাড করতে হবে এখানে। তো সুন্দর করে লেড়ে নিয়েছিলাম, কারণ হলো যদি একটু থাম দিয়ে দেন তাহলে চালগুলা কিন্তু নিচে লেগে যেতে পারে। তো এরপর সুন্দর করে আমি কিন্তু নাড়াচাড়া করে নিয়েছিলাম। আমি অনেকের হাতের পায়েস খেয়েছি, কেমন জানি দম্বা দম্বা পায়েস রান্না করে, একটু বাজে লাগে, একটু মজা লাগে না। মানে কেমন জানি যাও রান্না করে রাখছে এরকম। পায়েস হবে খেতে মানে জিহ্বায় লেগে থাকবে, ঠোঁটে লেগে থাকবে এরকম। তো এভাবে যদি রান্না করেন অবশ্যই ভালো লাগবে। তো এখানে আমি কিন্তু চিনি অ্যাড করে দিয়েছি। এরপর আমি নারকেল দিয়ে দিলাম। পায়েসের ভিতর নারকেল দিলে নারকেলটা যখন কামড় লাগে কী যে স্বাদ হয় কি বলবো। তো আজকের পায়েসটা কিন্তু ফাইনালি নারকেল দিয়ে রান্না, অনেক বেশি মজা হয়েছিল। এরপর এই যে কিন্তু আমি লাড়ার উপরে ছিলাম, মানে সুন্দর করে করে নিচ্ছিলাম। একটু যদি লাড়া বন্ধ করা দেওয়া হয় তাহলে লেগে যাবে। এরপর এখানে আমি অ্যাড করে দিয়েছিলাম কিছু পাউডার দুধ। মানে এই দুধটা অবশ্যই হালকা গরম, কুসুম কুসুম গরম পানি দিয়ে, আবার কুসুমের গরম পানি দিয়ে দিয়েন না, ঠিক আছে? একটা নাটকের ভিতর দেখেছিলাম যে কুসুমের গরম পানি দিয়ে দিয়েছে। কুসুম কুসুম গরম পানির ভিতর দুধটা মানে সুন্দর করে দিয়ে তারপর এটার ভিতরে অ্যাড করে দিয়েছি। পাউডার দুধ দিলে পায়েসটা খেতে আরও বেশি মজা হয়। তো এই যে আমার কিন্তু পায়েসটা রান্না করা হয়ে গেছে। তো আমার এই পায়েস রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আর প্লিজ সবাই আমার জন্য একটু দোয়া করেন, আমি জানি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারি।